শত চেষ্টার পরও হলো না সুরাহা। বুধবারও হলো না নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ। বুধবার দুপুর 12:30টায় রাজভবনে শপথ নিতে ডেকেছিলেন রাজ্যপাল। এদিকে রাজভবনে গিয়ে শপথ নিতে রাজি নন বরানগর এবং ভগবান গোলার বিধায়ক। তারা দুজনেই চান বিধানসভায় দুই বিধায়কের শপথ গ্রহণ হোক। আর এর মাঝেই আটকে রয়েছে উপনির্বাচনে জয়ীদের শপথ গ্রহণ পর্ব। এদিন বিধানসভায় সায়ন্তিকার সমর্থনে হাজির হন মদন মিত্র। ধর্নায় বসেন তারা। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কথা বলেছেন মদন মিত্রের সঙ্গে। কি উঠে এলো শুনবো। এই যে একটা সংঘাত চলছে রাজভবন এবং বিধানসভার মধ্যে, কি বলবেন আপনি? কোনো সংঘাত চলছে না, অসভ্যতা চলছে। একতরফা একটা মধ্যযুগীয় বর্বরতার মতো একটা নোংরা অসভ্যতা করছেন যার রাজ্যপাল, যার বিরুদ্ধে অভিযোগ তিনি তার মহিলা কর্মীকে বলেন তুই আমায় কিছু দাও আমিও তোমায় কিছু দেবো, এবং সেই মহিলা কর্মী ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপরে তিনি মুখ দেখান কি করে, তার পরিবারের কাছে মুখ দেখান কি করে, মানুষের কাছে মুখ দেখান কি করে? তারপরেও চলছে, কারণ ক্ষমতায় বিজেপি সরকার রয়েছে। আজকে যে এরা সায়ন্তিকারা আসবে, ওরা চিঠি দিয়েছিল এবং রাজ্যপাল অফিস থেকে ওদের কনফার্ম করা হয়েছিল যে 26 তারিখ at 11 AM their oath will be taken। কিন্তু হঠাৎ উনি বললেন যে দিল্লি চলে গেছেন। আমি জানি না উনি কোনো জমজ জোগাড় করেছেন কিনা, কারণ কয়েকজন বলছে দেখে যেতে এয়ারপোর্টের দিকে যেতে। আমার মনে হয় অত বড় রাজ্যপালের প্রিন্স অফ ওয়েলসের পাশে আরও অনেক স্যুট আছে, খুঁজে বেরোলে সন্ধ্যের মুখ তো এখন পাওয়াও যেতে পারে। ছ্যাবলামি হচ্ছে। বলেছেন বরানগরকে ভেকেট করে দেবেন, থ্রেট করেছেন। উনি ভাবছেন আমি সায়ন্তিকাকে থ্রেট করছি। না না, সায়ন্তিকা তো একজন। এই বরানগরকে ভেকেট করে দেবো মানে ভারতবর্ষের 140 কোটি মানুষের সংবিধানকে থ্রেট করছেন। যে মানুষ যদি ঘুরে বেড়ায় আপনাকে ডিলিট করে দেবে, আপনার এই পোস্টটা ডিলিট করে দেবে। আপনার যে এই সাংবিধানিক পাওয়ার, যে পাওয়ারের জোরে আপনি এই ছেলে মানুষের মতো নোংরা খেলা খেলছেন, আপনার একমাত্র উপযোগী জায়গা হচ্ছে রিহ্যাব সেন্টার অথবা মেন্টাল অ্যাসাইলাম, সেখানে চলে যান। এর আগেও আমরা দেখেছি এরকম আরেকজন যে বিধায়ক উত্তরবঙ্গের, তাকে নিয়েও এরকম একটা সংঘাত তিনি জড়িয়েছিলেন। এবং বিজেপির তো আর কোনো কেউ আসবে না, যা আসবে সবই তৃণমূলের আসবে। ওকে বারবারই এরকম আঘাত করতে হবে, তো তাতে তো মানুষের তৃণমূলের প্রতি সমর্থন কমবে না, আরও বাড়বে। তবে আমরা অপেক্ষা করছি। আমাদের বিধায়কদের সঙ্গে আমাদের বিধানসভা স্পিকার মিটিং করছেন। দল সিদ্ধান্ত নিলে, যেমন দিল্লিতে 100 দিনের কাজের জন্য রাস্তায় নেমেছিলাম, সেরকম আবার নামা হবে। পাশাপাশি রাজ্যপালের চিঠিতে শপথ বাক্য পাঠ করাবেন তাও লেখা ছিল না বলে জানান সায়ন্তিকা। সেই নিয়েও ক্ষোভের কথা জানান উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, বুধবারই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল। তাই কবে শপথ নেবেন নবনির্বাচিত দুই বিধায়ক তাও বলা যাচ্ছে না। আর কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ, শোনাবো। একাধিক বিধায়ক এই মুহূর্তে বিধানসভার যিনি স্পিকার, সেই স্পিকারের সঙ্গে এই মুহূর্তে তিনি বৈঠক করছেন, কথা বলছেন। এবং এখন যেটা দেখার বিষয় যে আইনি পথ, যেটা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে বলেছেন যে অন্তর্বর্তীকালীন এই সময়ে স্পিকার তিনি নিজে কিন্তু শপথ গ্রহণ করাতে পারেন। এবং বিমান বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট করেছেন যে প্রয়োজন হলে তিনি রাষ্ট্রপতিরও দ্বারস্থ হতে পারেন। কিন্তু একটা বিষয় বলতেই হবে যে বারবার কেন এই রাজভবন এবং বিধানসভার মধ্যে যে সংঘাত, এবং যেটা বিধায়ক মদন মিত্র তিনি বললেন যে এই যে সংঘাত, বা বলা যেতে পারে এই সংঘাতের আবহে যেটা সমস্যায় পড়বে বরানগরের যারা সাধারণ মানুষ। কারণ এখনও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি শপথ নিতে পারেননি। তো যেহেতু তিনি শপথ নিতে পারেননি, তাহলে তিনি এখনো পর্যন্ত তিনি বিধায়ক হবার মানে বিধায়কের যে কাজকর্ম সেটা তিনি শুরু করতে পারছেন না। এবং বিধায়কের যে সার্টিফিকেট সেটাও তিনি দিতে
দিতে পারছে না, সেটাই আমরা কথা বলছিলাম মদন মিত্রের সঙ্গে। তিনি সেটাই বলেছেন যে রাজ্যপাল বলা যেতে পারে তিনি বরানগরের মানুষের সঙ্গে প্রতারণা করছেন, বরানগরের মানুষের সঙ্গে বঞ্চনা করছেন, সেটাও একেবারে তিনি স্পষ্ট করেছেন। এবং আমরা দেখলাম যে প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে আমরা দেখেছি যে সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন একেবারে 2 বিধায়ক, ভগবান গোলা এবং বরানগরের 2 বিধায়ক, তারা কিন্তু একেবারে এই গেটের বাইরে তারা কিন্তু একেবারে ধর্ণা করেছেন। এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একেবারে স্পষ্ট করা হয়েছে যে তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু বিধানসভাতেই শপথ নেবেন, তারা কিন্তু রাজভবনে যাবেন। এবং আজকে কিছুক্ষণ আগেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা স্পষ্ট করলেন যে দলের তরফ থেকে এখনো পর্যন্ত পরবর্তী পদক্ষেপ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়নি এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দলের দিকেই তাকিয়ে আছে, দল কি সিদ্ধান্ত দেয়, দল কি পরবর্তী পদক্ষেপ নেয়। তবে একেবারে মদন মিত্র আমরা যেটা দেখলাম একেবারে চাচা ছোলা ভাষায়, কড়া ভাষায় কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোসকে একেবারে আক্রমণ করলেন। আমরা সেটা একেবারে তিনি আজ তাক বাংলাকে একান্তভাবে তিনি এই ধরনের মন্তব্য তিনি করলেন। এবং আজকে এখন দেখার বিষয়, এখন আমরা যেটা জানতে পারছি, আমি একবার বিধানসভার বাইরের যে ছবিটা, সেই ছবিটা একবার দেখাতে বলবো। ইতিমধ্যেই সায়ন্তিকা ব্যানার্জি তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিধানসভার বাইরে সেই নিরাপত্তা সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা জানা যাচ্ছে যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখন এই মুহূর্তে বৈঠক করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন, 2 বিধায়ক, ভগবান গোলা এবং বরানগরের 2 বিধায়কের সঙ্গে কিন্তু এই মুহূর্তে তারা একটা বৈঠক করছেন এবং আইনি সমস্ত বিষয়গুলো সেটা তারা খতিয়ে দেখছেন। আমরা জানি যে বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও একজন আইনজীবী এবং শোভনদেব চট্টোপাধ্যায় সহ আরও বেশ কিছু বিধায়ক তারা কিন্তু ইতিমধ্যেই বিধানসভার ভিতরে স্পিকারের ঘরে তারা বৈঠক করছেন। এবং একেবারে ঘোষিতভাবেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে সকাল 10টা থেকে এবং 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত তিনি এই বিধানসভার যে বাইরে সেখানে তিনি ধর্ণা দেবেন এবং রাজ্যপাল কি আসতে হবে বিধানসভা এবং এসে সেখানে শপথ নিতে হবে। এবং যেভাবে বিধায়করা এই নির্দেশের কথা জানিয়েছিলেন সেই নির্দেশ মেনে তিনি কিন্তু ধর্ণা দিয়েছেন। এবং এখন অবশ্যই ঘড়ির কাঁটায় 4টে বেজে গিয়েছে, তাই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে পৌঁছে গেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে এবং সেই বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে কিন্তু একেবারে রুদ্ধদ্বার বৈঠক। এখন দেখার যে কবে শেষ পর্যন্ত শপথ নেন এই নবনির্বাচিত 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার, কারণ এদিনও হলো না তাদের শপথ গ্রহণ। বুধবার দুপুর 12:30টায় রাজভবনে শপথ নিতে ডেকেছিলেন রাজ্যপাল। রাজভবনে গিয়ে শপথ নিতে রাজি নন এই 2 বিধায়ক, তারা দুজনে চলে যান বিধানসভায়। আর এর মধ্যেই কিন্তু আটকে রয়েছে উপনির্বাচনে জয়ীদের শপথ গ্রহণ পর্ব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।